আল্লাহ নবী বলছেন যে সমাজের দায়িত্ব পালন করবে ইতরের সন্তান ইতন, লোকা ইবনের লোকা, অধমের সন্তান অধম। তাতে চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে ছোট লোকের বাচ্চা ছোট লোক। তাতে রংপুর, দিনাজপুর, লালমিহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা, বগুড়া, জয়পুরহাট এসব ডিস্ট্রিক্টের ভাষায় বেন্নার বাচ্চা বেন্না যেদিন সমাজের দায়িত্ব পালন করবে তার আরবি হলো লোকা ইবনে লোকা, অধমের সন্তান অধম। আর ঢাকার ভাষাটা আপনার সামনে আমি নকল করতে পারলাম না। সলাত নামাজ এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য ইবাদত। যদি সলাত বিচারের মাঠে কবুল হয় তাহলে বাকি ইবাদত কবুল হবে, আর যদি বিচারের মাঠে সলাত কবুল না হয় তাহলে সব ইবাদত বাতিল বলে গণ্য হবে। এ কথাই ঠিক যে ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম, রোজা, যার বিনিময় জান্নাত, নেকি নয়। সিয়ামের বিনিময় হলো জান্নাত, নেকি নয়। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম। আপনারা নিয়মিত বৃহস্পতিবার, সোমবার সিয়াম থাকেন বলে আমি ধারণা করি। আপনাদের উপরে ভালো ধারণা থাকাই ভালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃহস্পতিবার, সোমবার সিয়াম থাকতেন এই জন্য যে সাপ্তাহিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয় বৃহস্পতিবার, সোমবার। তো আমাদের নবী চাইতেন যে ঠিক আছে তুমি আমার রিপোর্টটা দেখো, সিয়াম অবস্থায় দেখো। উনি এটা ভালোবাসতেন। সেই সুবাদে তিনি বৃহস্পতিবার, সোমবার সিয়াম থাকতেন। আর বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে। সেই সুবাদে তিনি শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকতেন রিপোর্টটা ধরার জন্য। অবশ্য তার জানা ছিল না সেদিন 15ই শাবান। কিভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আলেম ওলামা জেনে নিয়েছেন সেটা 15ই শাবান। তাই তারা কলকারখানা, অফিস, আদালত, কোর্ট কাচারি, শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে দিনে সিয়াম থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানা ছিল না সেটা 15ই শাবান। রিপোর্ট ধরার আশায় তিনি শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকতেন। তাতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়াসুমুস শাবানা কুল্লাহু, প্রায় পুরো শাবান তিনি সিয়াম থাকতেন। তাতে উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন লা ইয়াসুমুশ শাহরাইনি মুতাতাবিআইনি ইল্লা শাবান রমাজান। আল্লাহর নবী পুরো 2 মাস সিয়াম থাকতেন না, তবে শাবান আর রমাজান। আল্লাহ রাসূল পুরো 2 মাস সিয়াম থাকতেন না, তবে শাবান ও রমাজান। কেন? শাবান তো ফরজ, রমাজান তো ফরজ করাই লাগবে। শাবান কেন? রিপোর্ট ধরার জন্য। এটা তো সাদ। এখন আপনাদের তো স্বাদ হচ্ছে নির্বাচন, এর পিছনে দৌড়ানো, সিগারেট খাওয়া, ধান্দাবাজি করা, সবচেয়ে নিম্ন কাজ। এর চেয়ে নিম্ন নোংরা কাজ আমার বুঝে আর ধরা পড়ে না। মানুষের বদনাম করা, দোকানে বসে ঘন্টার ঘন্টা বসে থাকা, ল্যাংটা বেটি ছেলা দেখা, এর চেয়ে নোংরা কাজ কী থাকে? যাদের স্বভাব বলে কোনো জিনিস নাই, পশু প্রাণীর মতো, তারা এগুলো করে বেড়ায়। এ কথা আমি বলিনি। আমার উপরে মন খারাপ করে কি হবে? আল্লাহ নবী বলছেন যে সমাজের দায়িত্ব পালন করবে ইতরের সন্তান ইতন, লোকা ইবনের লোকা, অধমের সন্তান অধম। তাতে চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে ছোট লোকের বাচ্চা ছোট লোক। তাতে রংপুর, দিনাজপুর, লালমিহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা, বগুড়া, জয়পুরহাট এসব ডিস্ট্রিক্টের ভাষায় বেন্নার বাচ্চা বেন্না যেদিন সমাজের দায়িত্ব পালন করবে তার আরবি হলো লোকা ইবনে লোকা, অধমের সন্তান অধম। আর ঢাকার ভাষাটা আপনার সামনে আমি নকল করতে পারলাম না। আপনি মনে করিয়েন না যে আমি আরেকজনের পিছু পিছু ঘুরে বেড়াচ্ছি, এটা ভালো কাজ যেটা আপনারা করেন। আল্লাহ মাফ করো। দাঙ্গাবাজি করে, জুয়াচুরি করে, রাহাজানি করে, শয়তানি করে, মানুষের ক্ষতি করে, জমি জায়গা জোর করে দখল করে, জেল হাজতে দিয়ে মানুষকে অপমান করে জান্নাত কেনার চেষ্টা করিয়েন না। ওইরকম তাহাজ্জুদের 5 পয়সা দরকার আল্লাহর নেই। ওইরকম হজ উমরা আল্লাহর প্রয়োজন নেই। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম ইবাদতের জগতে দামি ইবাদত সিয়াম, এ কথাই ঠিক। এরপরেও যদি সালাত না থাকে তাহলে সিয়ামের মতো দামি ইবাদতকে আল্লাহ কেটে দেবেন। ইবাদতের জগতে একটা বড় ইবাদত হলো হজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মান হাজ্জা লিল্লাহ ওয়ালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতু উম্মুহু। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হজ করে, তাতে যদি অশ্লীল অপছন্দ কথা না বলে, তাহলে সে ফিরে আসে সেই দিনের মতো হয়ে যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। নিষ্পাপ হয়ে ফিরে আসে। হজ কবুল হলে সে নিষ্পাপ। এরপরেও যদি সালাত না থাকে তাহলে হজ তার কি হবে?
বাতিল হবে, ওটা আল্লাহ কেটে দিবেন। সালাত ইবাদতের জগতে ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত। এ কথাই ঠিক যে দান সবচেয়ে শক্তিশালী ইবাদত, মানে ক্ষমতাধর শক্তিশালী ইবাদত হিসাবে দানের চেয়ে কোনো শক্তিশালী ইবাদত নেই। দানই এমন একটা ইবাদত যেটা একটা থেকে আর একটা ঘটাতে পারে, যেটা অন্য কোনো ইবাদত পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না সাদকাতা তুতফিউল খাতিয়াতা কামা ইউতফিল মাউন নারা। নিশ্চয় দান মানুষের পাপকে মিটিয়ে দেয়, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়। ক্ষমতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না সাদকাতা তুতফিউ আন আহলে হারাল কবরে। নিশ্চয় দান যার নামে দান করা হয়েছে তার কবরের শাস্তিকে বন্ধ করে দেয়। হজ এটা পারে না, সালাত এটা পারে না, সিয়াম এটা পারে না, তাসবিহ তাহলিল জিকির আজকার এটা পারে না, কিন্তু দান মানুষের কবরের শাস্তিকে বন্ধ করে দেয়। একজন সাহাবী এসে বলছেন, আল্লাহর নবী, আমার মা হঠাৎ মারা গেছে, লাউ তাকাল্লামাত তাসাদ্দাকাত আফা উসাদ্দাকা আনা ওয়ালাহা সাব। আমি কি আমার মায়ের নামে দান করতে পারি, তার কি নেকি হবে? কালা নাম। আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ হবে। হাদিস বুখারী মুসলিম। একজন লোক এসে বলছে, আল্লাহ নবী, কাদমাতা আবি ও তারা কামালান। আমার আব্বা মারা গেছেন, অর্থ সম্পদ জমি জায়গায় ছেড়ে গেছেন। আল্লাহ ইউসিনি, তিনি আমাকে কিছু বলে যাননি। আমি আমার আব্বার নামে যদি দান করি তাহলে আমার আব্বার পাপ মিটে যাবে কি? আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ। খুব ক্ষমতাধর শক্তিশালী ইবাদত দান, কিন্তু আপনি সালাত আদায় করেন না, তখন এটাও কাটা যাবে।